ভালো কিছু পাওয়ার জন্য কষ্ট করতে হয় সেটা আগে শুনেছিলাম। আজ প্রমাণও পেয়ে গেলাম এই জামাটা বানাতে গিয়ে। মূলত এই শাড়িটা আমার অনেক পছন্দের একটা শাড়ি ছিল। এটাকে আমি অনেকবার পরেওছি। এখন আমি চিন্তা করতেছিলাম যে এটা দিয়ে একটা জামা বানাবো। অনেক ভয়ে, ভয়ে জামাটাকে আমি কাট করছি এবং অনেক ভয় পাচ্ছিলাম যদি সুন্দর না হয়। তার উপর আবার আম্মুর প্রেশার ছিল। যদি শাড়িটা দিয়ে তুই সুন্দর মতো জামা না বানাতে পারিস তাহলে তোকে আমি ঘর থেকেই বের করে দিব। কারণ আম্মুর অনেক পছন্দের ছিল শাড়িটা। তো এখন এটা বানাতে গিয়ে যে এত মুসিবতে পড়তে হইছে আমাকে, আমার মনে হয় না আমার লাইফে অন্য কোনো শাড়ি দিয়ে জামা আমি অনেকগুলোই বানাইছি। বাট এটার মতো এত স্ট্রাগল করতে হইছে আমাকে। আমি বলি স্ট্রাগলটা কেন করতে হইছে? কারণ এটার মধ্যে অনেক পরিমাণে পাথর ছিল। ওই পাথরগুলার জন্য করতে হইছে। আর আমার ২ বার সুই ভাঙছে। এই যে এটা ১ম বার সুই ভাঙছে। তার জন্য আমি আর পরে ভিডিওই করি নাই। স্টিচিং ভিডিও নাই বলতে গেলে চলে। ১ম বার যখন সুইটা ভাঙে তখন এত একটা ভয় পাইছিলাম কারণ একটুর জন্য আমার হাতের ভিতরে ঢুইকা যায় নাই একদম। তারপরে আবারও সুই ভেঙে গেছিল যখন আমি নিচের জায়গাটা যে ভাঁজ করে সেলাই করে ওই জায়গাটা যখন আমি সেলাই করতেছিলাম তখন আবার ভেঙে গেছে। তো অনেক কষ্টে সেলাই করছি। পাথরগুলো উঠাইতে তো আমার একদম জান বাইর হয়ে গেছে। কারণ পাথরগুলো অনেক মজবুতভাবে বসানো ছিল। ওগুলো উঠাইতে পারতেছিলাম না। অনেক কষ্টে কিছু পাথর উঠাইছি। তারপর আস্তে, আস্তে সেলাই করছি। অনেকক্ষণ লাগছে এই শাড়িটা সেলাই করতে আমার। তো অনেকেই দেখতে পাবে আমার শাড়িতে না একটা কালো দাগ আছে। ওটা হচ্ছে কলমের দাগ। ওটা আমি শাড়িটা খুলে একবার টেবিলের উপর রাখছিলাম। তখন কলম থেকে ওটা দাগ মানে কলমের অনেক কালি বের হয়ে গেছিল। ওখান থেকে দাগটা লাগিয়ে গেছিল। যাই হোক অনেক ভয়ে, ভয়ে কাট করছিলাম। বাট জামাটা অনেক সুন্দর হইছে। এবং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার। আল্লাহ হাফেজ। টাটা।